আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো নায়রা কাট কামিজের সাইড ফেরাতে এই ধরনের পাইপিং কিভাবে মূলত আপনি সেট করবেন। এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে এ টু জেড একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, যেন ভিডিওটি একবার দেখলে আপনি এই ডিজাইনটি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে এক কালার একটি কাপড় নিয়েছি, ভয়েল কাপড়। তো এখানে এই কাপড়টি দেখুন, এটা আমাদের ওরপ করে কেটে নিতে হবে। এই কাপড়টা এদিকে আছে কিন্তু খাড়া, এদিকে রয়েছে কিন্তু ওরপ, অর্থাৎ কোনাকুনি রয়েছে। এই ওরপ যেদিকে মানে কাপড়টা যেদিকে আপনার বাড়বে ওই দিক থেকে আপনি 2 থেকে 1.5 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় আপনারা এইভাবে মার্কিং করে নেবেন। মার্কিং করার পর এই কাপড়টাকে এই দিক থেকে কাটিং করে নিয়ে নেবেন। তো এটা মূলত আমরা যে ডরি যে পাইপিংটা রয়েছে, ডরি পাইপিংটা তৈরি করার জন্য এই কাপড়টা অবশ্যই আমরা এইভাবে ওরপ করে কেটে নিব। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে কাপড়টা আমি যদি খারাপভাবে কাটি তাহলে হবে কিনা। দেখুন, আপনি যখন মূলত ডরি পাইপিং তৈরি করবেন বা যখন আপনি ডরি তৈরি করবেন চিকন ডরিগুলো, তখন কিন্তু এই কাপড়টি অবশ্যই আপনাকে এইভাবে ওরপ করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে 2টা পার্ট আমি কাটিং করে নিয়ে নিলাম। আপনার যতটুকু লাগবে সেই হিসেবে এই পার্টটি আপনাদের কাটিং করে নিয়ে নিতে হবে। এরপর এটাকে জয়েন করে নিতে হবে। তো জয়েন করার জন্য এই কাপড়টি যেভাবে কোনাকুনি করে ধরে এই সাইড থেকে সেলাই করে নিতে হবে। এই সাইডে একটা সেলাই করে নিয়ে নিতে হবে আপনাকে। এরপর এই যে মিডিলে যে ভাঙাটি রয়েছে এটা মিডিলে ফাটিয়ে নিতে হবে। এরপর দেখুন এই পার্টটা এই দিকে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এটা জুম করে দিচ্ছি। সাইডে কতটুকু আপনি কাপড় ব্যালেন্স রাখবেন, অর্থাৎ বাম সাইডে আপনি কতটুকু কাপড় ব্যালেন্স রাখবেন সেটা একটু খেয়াল করুন। এখানে সেলাই দেওয়ার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেলাইটা যখন আপনি দিবেন এই কাপড়টা কিন্তু টানা যাবে না, জাস্ট আপনি ভাঙাটা আস্তে করে বসিয়ে দিয়ে সেলাইটা করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু খুব সহজভাবে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি বা সুন্দরভাবে এখানে সেলাইটা ধীরে ধীরে দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, এক মাপের কিন্তু সেলাইটা আপনাকে রাখতে হবে। তো এখানে আমি সেলাইটা কমপ্লিট করে নিয়ে নিলাম। দেখুন, এখানে আপনি যতটুকু লং রাখতে যাচ্ছেন ততটুকু আপনি লং কিন্তু এখানে রাখতে পারেন। এরপর এখানে হ্যান্ড শুয়ের মধ্যে আমি সুতা ভরে নিয়েছি। এরপরে যে এখানে একটা সাইড যেদিকে আমি সেলাইটা দিয়েছি এইদিকে এই সুই দিয়ে এটা একটু আটকে নিব। তো এখানে একটু গিরু দিয়ে নিয়ে সুইয়ের যে উল্টো সাইড রয়েছে বা পিছনের যে সাইডটা রয়েছে এটা এই ভিতর দিয়ে ফাঁকা অংশটা দিয়ে প্রবেশ করিয়ে নিব। তো আপনার কাছে যদি স্ক্রু থাকে স্ক্রু দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, অর্থাৎ যে সাইকেলের মধ্যে যে কোনো স্ক্রুটা থাকে ওই স্ক্রুটা দিয়েও কিন্তু আপনি এটা উল্টে নিতে পারেন। তো একটু ভালোভাবে খেয়াল করুন আমি এখানে কিভাবে উল্টাচ্ছি। তো এরপরে জাস্ট এটা বের করা হলে এখন এখানে যে কাজটি করবেন এটা এই যে এভাবে টান দিবেন, টান দিলে কিন্তু অটোমেটিক এটা বের হয়ে আসবে। আপনি চাইলে এটা কিছুর মধ্যে এটা বাজিয়ে নিতে পারেন, একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন, এটা আমি একটা কিছুর মধ্যে বাজিয়ে নিচ্ছি। বাজিয়ে নেওয়ার পর এটা জাস্ট টান দিবেন আপনি, জাস্ট এটা কিন্তু বের হয়ে আসবে। একটু ভালোভাবে খেয়াল করুন। তো আপনি যদি এটা 2-1 বার ট্রাই করেন তাহলে কিন্তু এটা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আমি যেভাবে বের করতেছি আপনি যখন 2-1 বার এই কাজটা ট্রাই করবেন তখন কিন্তু আপনার কাছেও কিন্তু ইজি মনে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু নর্মালি যারা আমরা কাজ শিখি আমাদের কাছে কিন্তু এই কাজটা অনেকটাই জটিল মনে হয়। তো দেখুন, আমার মাথাটা কিন্তু এদিকে বের হয়ে গেছে। এখন জাস্ট যে কাজটি করব আমি সুইটা ওইখান থেকে খুলে নিয়ে এখন জাস্ট এইভাবে টেনে টেনে আমি বের করে নিয়ে নিব। তো এটা একবারে বের হবে না, এটা ধীরে ধীরে বের করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করুন। এইভাবে আপনি যদি আপনার দড়িটা 5 ফিট রাখতে চান, 10 ফিট রাখতে চান, যত ফিটই রাখতে চান না কেন ঠিক এই নিয়মটা ফলো করে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন বা আপনি কিন্তু বের করে নিতে পারবেন। তো যেখানে যেখানে জয়েন্ট থাকবে জাস্ট একটু আপনি জয়েন্টের কাপড়টা একটু কেটে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে বের হয়ে যাবে। কারণ এইখানেই অনেক ঝামেলা হয় বা ভিতরে গেতে একটু সমস্যা হয়। তো দেখুন, একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন, আমার কিন্তু এটাও কিন্তু বের হয়ে গেছে। তো এভাবে আপনাদের কিন্তু ডরি যে পাইপিংটা রয়েছে আপনার যতটুকু পরিমাণ লাগে বা আপনার নেওয়ার প্রয়োজন হয় নায়রা কামিজ জামার ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এইভাবে তৈরি করে নিয়ে নিতে পারেন। তো দেখুন, একসাথে কিন্তু 2টা জিনিস আমরা শিখে নিতে পারলাম আজকের এই ভিডিও থেকে। তো এইভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করে নেবেন। এরপরে এই যে এইভাবে টুকরো টুকরো করে নেবেন 2 থেকে 2.5 ইঞ্চি 7টা পার্ট। তো 7টা পার্ট এইভাবে টুকরো করে নিতে হবে এবং বাকি যে কাপড়টা আছে এটা দিয়ে আমাদের পাইপিংটা তৈরি করতে হবে। এরপর জামার পার্টটা নিয়ে আসবো, যেখান থেকে সাইড ফাড়া রয়েছে এই সাইড ফাড়া থেকে এইভাবে ধরবো। দেখুন, যেখান থেকে সাইড ফাড়া আছে এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি গ্যাপ আপনি রাখতে পারেন। এখানে চাইলে আপনি মূলত আরও বেশিও দিতে পারেন পার্টগুলো। আমি এখানে 3টা পার্ট দিব, আপনি চাইলে 4টাও দিতে পারেন বা 5টাও দিতে পারেন। তো এখানে এই মার্কগুলো করে নিব। তো দ্বিতীয় যে পার্টটি রয়েছে দ্বিতীয় সাইডে ওই সেম পার্টটিকে আমাদের করতে হবে, বা তিনটা মার্ক আমাদের করে নিতে হবে 1.5 ইঞ্চির করে। এরপরে এখান থেকে আমরা সেলাইটা স্টার্ট করব। একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে
আমরা যে পাইপিংগুলো কাটিং করেছি বা যে ডরিগুলো আমরা নিয়েছি, এই ডরিগুলো হচ্ছে আমাদের এখান থেকে সেট করতে হবে। এইভাবে ধরবো, ধরার পর হচ্ছে এটার ভিতর দিয়ে দিব। জামাটা কিন্তু আছে আমাদের সোজা পাশে, আমরা ভিতর পাশে হচ্ছে আমাদের ডরি পাইপিংটা বসিয়ে দিব। এরপর এখানে একটু আপনি ব্যাক স্টিচ করে নিতে পারেন। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, সামনেরটা আপনি যতটুক মাথাটা বের করে দিয়েছেন, এই পার্টটা হচ্ছে মাথাটা ততটুকুই কিন্তু আপনাদের বের করে দিতে হবে। এখানে কম বেশি করার সুযোগ নেই, তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু দেখতে খারাপ দেখাবে। তো এখানে দেখুন আমি 3টা পার্ট এক লেভেলে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এই দিক থেকে হচ্ছে আরেকটা সাইডে সেলাই দিয়ে নিব। সাইড ফেরা যেভাবে সেলাইটা দেই ওইভাবে হচ্ছে সেলাইটা আমরা করে নিয়ে নিব। তো জাস্ট এখানে একটু ব্যাক স্টিচ করে দিব যেন সেলাইটা বা আমাদের পট্টিটা যেন খুলে না যায়। এরপরে এক্সট্রা সুতোগুলো আমরা কেটে নিব। দেখুন এখানে আমরা 3টা পার্ট কিন্তু বসিয়ে নিলাম। ঠিক একইভাবে আমাদের এই সাইডের যে পার্টটি আছে একটু ভালোভাবে খেয়াল করুন, এখানেও হচ্ছে আমাদের ওই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনি যেটা নেবেন ওইটা এখানে মার্ক করে নেবেন। 3টা নিলে 3টা, 4টা নিলে 4টা, 5টা নিলে 5টা। এরপর ওই আগের নিয়মেই হচ্ছে এখানে ওই ডরি পাইপিংগুলো এখানে আমাদের বসাতে হবে। তো ওইখানেও যতটুকু আপনি মাপ নিয়েছেন এখানে ওই মাপটি আপনি নিয়ে নেবেন, বা ওই যে সাইডে যেটা আপনি রাখতেছেন ব্যালেন্স ডরিটা, ওটা কতটুকু নিচ্ছেন ওটা একটু খেয়াল করবেন। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা দর্জির কাজ শিখতেছেন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করে বিস্তারিত জানতে পারেন। তো দেখুন এখানে কিন্তু মূলত আমার বিষয়গুলো কিন্তু আমি যেভাবে লাগাচ্ছি এই বিষয়গুলো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনাকে। আমি কিন্তু যে 3টা পার্ট এখানে লাগালাম বা যে ডরিগুলো আমি লাগালাম, দেখুন 3টা পার্টই কিন্তু এক লেন্থে এক সমান করে, মাথাগুলো কিন্তু এক সমান করে বের করে কিন্তু আমি সেলাইগুলো করে নিয়েছি। এরপরে এই যে মিডিলে 7 নাম্বার যে পার্টটি রয়েছে এটা এই যে মিডিলে আমাদের সাইড ফেরা মিডিলে হচ্ছে বসিয়ে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের যে মেন যে ডরিটা রয়েছে এই ডরির পার্টটা হচ্ছে এখান থেকে আমাদের গাঁথনি আকারে হচ্ছে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। তো এটাও কীভাবে করবেন এই বিষয়টাও দেখাবো, কারণ নায়রা কাট জামা বা কামিজ যারা কাটিং করতে চান, যারা সেলাই করতে চান, তাদের কিন্তু এই সমস্যাটা অনেক দেখা দেয় যে এই পাইপিংটা অনেকেই সেট করতে পারেন না। কারণ নায়রা কাট জামাতে যদি আপনি এই পাইপিংটা যদি সেট না করতে পারেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর দেখাবে না বা জামাটার মানানসই কিন্তু আসবে না। তো এরপরে এখানে যে কাজটি করব, আমরা যে পাইপিংটা তৈরি করে নিয়েছি বা যে ডরিটা তৈরি করে নিয়েছি এই পার্টটা হচ্ছে এখানে আমি মাঝখানে বসিয়ে যে একটা এইদিকে দিব, এরপরে এখানে একটা গ্যাপ রেখে ওই পাশেরটার 2য় নাম্বারটাতে দিব। এরপর এইখানে একটা দেওয়া শেষ হলে এই দিকের এই যে 3য় নাম্বারটাতে আমরা বসিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করুন, দেখুন এইভাবে হচ্ছে বসিয়ে দিতে হবে। এরপর এই দিক থেকে দিতে হবে একটা, এদিকের 2 নাম্বারটাতে একটা বসাতে হবে এবং ওই দিকের যে 3 নাম্বারটা রয়েছে ওই দিকে হচ্ছে একটা বসিয়ে দিয়ে আমাদের এখানে একটা হচ্ছে গিরু দিয়ে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করুন এই বিষয়টা। দেখুন আমি কিন্তু কোনাকুনি করে কিন্তু এই কাপড়টাকে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়ে নিলাম, খুব সুন্দর হয়ে গেছে তাই না? এইভাবে হচ্ছে এই পার্টটা আপনি বসিয়ে নেবেন। তো এখানে একটি গিরু দিয়ে নিতে হবে আপনার যতটুকু লাগে। একটু ভালোভাবে খেয়াল করুন কি সুন্দর হয়ে গেছে। এরপরে এখানে এক কালার একটি কাপড় নিয়েছি, এই কাপড়টা এখানে ডাবল ভাঁজ দিয়ে নিব। এরপর এইদিকে আরেকটা ভাঁজ দিয়ে নিব, টোটালে 4টা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর এখানে হচ্ছে 3 ইঞ্চি করে আমি পাট নিয়ে নিব, এভাবে 3 ইঞ্চি করে রাউন্ড করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করুন। এরপর এটা এই দিক থেকে সুন্দর করে কাটিং করে নিয়ে নিব। দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন, এইভাবে হচ্ছে এই কাটিংগুলো আপনাদের করে নিয়ে নিতে হবে। তো এইভাবে আপনার জয়টা পার্ট লাগবে সেটা আপনি করতে পারেন, বা এখানে যদি ডিজাইন দেন তাহলে ডিজাইনটাও আপনি করতে পারেন। তো এই ডিজাইনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, কিভাবে আপনি এই ফুলগুলো আরও চমৎকারভাবে ডিজাইন করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আছে, চাইলে ওটাও আপনি দেখে নিতে পারেন। এরপর এখানে সোজা করে এখানে জাস্ট একটু ভাঁজ দিয়ে কোনাকুনি করে কেটে নেবেন, তাহলে কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে। তো এইখানে আপনি কয়টা রাখতে চাচ্ছেন, 2টা, 3টা, 4টা, এরকম পার্ট যে কয়টা আপনি রাখতে চান সেমভাবে সেলাই করে আপনি নিয়ে নেবেন, তাহলে কিন্তু মূলত ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখাবে। তো আমি আপনাদের এই একটাই তৈরি করে দেখিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এত সহজভাবে এই বিষয়টা দেখালাম যে কিভাবে এই ডরি পাইপিংগুলো বা ডরিগুলো কিভাবে নায়রা কামিজ জামাতে সেট করতে হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকবে। আপনারা এইভাবে 2 সাইডে আপনারা এই কাজটি করে নিয়ে নেবেন বা পাইপিংটা আপনারা সেট করে নিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।